ডক্টর ইউনূস আছে, সে যদি মনে করেন চারিদিকে আইন শৃঙ্খলা ঠিকমতো নিয়ন্ত্রণ করে রাখে, তাহলে মনে করেন চুরি ডাকাতি এটা হবে না। আর যে পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে এই পর্যন্ত এরকম হইতেই থাকবে। কারণ একটা নির্বাচিত সরকার 150-170 লোকজন মন্ত্রী সভা থাকে, কিন্তু বর্তমানে যারা আছে তারা সীমিত লোক দিয়ে এত বড় একটা দেশ চালানো সম্ভব না। এখন ভালো মন্দ বোঝা মুশকিল, এটা ইনকামের উপরে। যে ইনকাম বেশি করতে পারে ওই ভালো থাকবো, যে করতে পারবো না বা তুই না খায় থাকবো, এই আর কি পরিস্থিতি। এখন ভোট নিয়ে আসে এমপি হইলো, চেয়ারম্যান হইলো, হয়ে পাশ হয়ে গেল, কেউ সংসদে গেল, কেউ মনে করেন চেয়ারম্যান হয়ে গেল, তারপরে তো কে কী হইলো তার খবর না। আমি তো পাশ করছি, পাশ হয়ে গেছি, কেউ আছে আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমি এমপি হয়ে গেছি, আমি মন্ত্রী হয়ে গেছি। এখন কি রিক্সার খবর নিব না গরিব মানুষের খবর নেব? এটা নেওয়ার টাইম নাই। একটা সরকার অনেক বছর দেশ চালায় যদি হঠাৎ করে চলে যায়, দেশে আইন শৃঙ্খলা অবনতি হবেই, এটা স্বাভাবিক। এখন মনে করেন বর্তমানে যে ডক্টর ইউনূস আছে, সে যদি মনে করেন চারিদিকে আইন শৃঙ্খলা ঠিকমতো নিয়ন্ত্রণ করে রাখে, তাহলে মনে করেন চুরি ডাকাতি এটা হবে না। আর এটা একটু সুযোগ পাইলে চুরি ডাকাতি হয়। আর যে পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে এই পর্যন্ত এরকম হইতেই থাকবে। কারণ একটা নির্বাচিত সরকার 150-170 লোকজন মন্ত্রী সভা থাকে, কিন্তু বর্তমানে যারা আছে তারা সীমিত লোক দিয়ে এত বড় একটা দেশ চালানো সম্ভব না। এটা আমাদের দেখেন রিক্সা ড্রাইভার এখানে আটকে রাখছে, ওইখানে আটকে রাখছে, এখানে আটকে রাখছে, এখানে আটকে রাখছে। আজকে ছাত্র আন্দোলনের সময় যখন ছাত্ররা আন্দোলন করে, একটা ছাত্র যখন ইঞ্জুরি হয়েছে, আমরা রিক্সাতে নিয়ে গেছি, রিক্সাতে আনছি, আমরা ভাড়া নিই নি। কিন্তু ওই হিসাবে আমাদের দেখেন এইভাবে এখান আটকেছে। তারপরে অটো গাড়ি গেলাম, মনে করেন সরকার বলছে যে 1 মাস অটো রিক্সা চলবে না, 1 মাস পর অটো রিক্সা উঠাই দেবো। অটো রিক্সা মনে করেন অ্যাভেলেবেল চলতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষ মারতেছে, ধরতেছে, এই অবস্থা। এদিকটা আটকেছে, ওদিকটা আটকেছে, কোন দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। এখন এই অবস্থায় আমরা গরিব মানুষ কেমন দেখলেন তো কী অবস্থা বাইরে এলাম। আমরা গরিব মানুষ যখন না খেয়ে মরার অবস্থা, কারণ কোথাও কোনো জায়গায় নিয়ন্ত্রণ নাই। দেখছেন তো এই পরিস্থিতি কী ভয়াবহ চলতেছে, এরকমই দেশ। এখন মনে করেন এখন আমি যদি ইনকাম করতে পারি, ইনকামের ভিত্তিতে আমি ভালো থাকুম। আর ইনকাম যদি না করতে পারি তাহলে ভালো থাকুম না। আগে চাল ছিল আপনার 70 টাকা কেজি, এখন চাল 25 টাকা কেজি, কেজিতে 10 টাকা বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম বাড়েনি। আমরা এখানে এইখানতে আপনার এই চাঙ্গা যায় 30 টাকা, তারপরে নিউ মার্কেট যাই 40 টাকা, কেউ 30 টাকা বলে, এটা নিয়েও কারাকারি লেগে যায়। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, এই পরিস্থিতির ভিত্তিতে আছি। এখন ভালো মন্দ বোঝা মুশকিল, এটা ইনকামের উপরে। যে ইনকাম বেশি করতে পারে ওই ভালো থাকবো, যে করতে পারবো না বা তুই না খায় থাকবো, এই আর কি পরিস্থিতি। আমি তো এরশাদের আমল সরকার দেখছি, এরশাদ দেখছি, লাস্টে পরে বিএনপি আসলো, বিএনপি দেখলাম, পরে আবার শেখ হাসিনা আসলো, ওইটা দেখলাম, পরে আবার বিএনপি আসলো, পরে শেখ হাসিনা পুরা 14-15 বছর দেশ চালাইলো, এখন চালায় সে চলে গেল, যে কোনো একটা কারণবশত চলে গেছে, এখন দেশ এইভাবে চলতেছে। ভালো মন্দ এটা আমাদের কামের উপর ডিপেন্ড করে। কারণ এক সরকার আমার যেমন প্রথম যখন বিএনপি ক্ষমতা আসলো তখন সব কিছু সস্তা ছিল, লোক সংখ্যা কম ছিল। এখন লোক সংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে, মানুষের আয় রোজগারও বাইরে গেছে, ঘর ভাড়া বাড়ছে, এটা বাড়ছে, ওইটা বাড়ছে, সব কিছু বাড়ছে। কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা বাড়ছে। এক সরকার আমলে একটা চাহিদা। যেমন আগে ছিল মোবাইল ছিল না, মানুষের ঘরে হলে হল ভিড় হয়ে থাকতো, এখন হাতে মোবাইল, কাজে হলের চাহিদা নেই। এক সরকার আমল এক চাহিদা, এই আর কি। এখন আমি গাড়ি চালাই, কেউ যদি আমার দুইটা থাপড় দেয়, তখন পাবলিকে ওই বুঝে অন্যায় করছে, দুইটা থাপড় আরেকটা দে, কারণ ওই বুঝে অপরাধী। এখন ভোট নিয়ে আসে এমপি হইলো, চেয়ারম্যান হইলো, হয়ে পাশ হয়ে গেল, কেউ সংসদে গেল, কেউ মনে করেন চেয়ারম্যান হয়ে গেল, তারপরে তো কে কী হইলো তার খবর না। আমি তো পাশ করছি, পাশ হয়ে গেছি, কেউ আছে আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমি এমপি হয়ে গেছি, আমি মন্ত্রী হয়ে গেছি। এখন কি রিক্সার খবর নিব না গরিব মানুষের খবর নেব? এটা নেওয়ার টাইম নাই। হ্যাঁ, মেজর ডালিম চিনি, অবশ্যই চিনুন না কেন ভাই? মেজর ডালিমের হিসাব কিতাব অনেক লম্বা, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। কারণ মেজর ডালিমের হিসাব কিতাব অনেক লম্বা, আমি এই হিসাবে কোনো কথা বলতে চাই না। আপনি অন্য কোনো কথা বললে আমার বলতে পারেন, কেন মেজর ডালিম অনেক হাই লেভেলে, এত হাই লেভেল আমি যাইতে চাই না। আমি জানি মেজর ডালিমকে, আমি জানি, আমি ওই এত হাই লেভেলে যাই না, আমি অত হাই লেভেলে যাওয়ার মানুষ না। মুক্তিযোদ্ধা আমার ভাইরা দেশ স্বাধীন করছে, আমরা সুন্দর হাওয়া বাতাস খাইতেছি, গাড়ি চালাইতেছি, ডাইল ভাত খাইতেছি, আলহামদুলিল্লাহ। যারা মুক্তিযুদ্ধ করছে তাদের সেলুট।